সম্প্রতি যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর থেকেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল আগাম নির্বাচনের। অবশেষে গতকাল মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন আগাম জাতীয় নির্বাচনের। Earlier today, I spoke with His Majesty the King to request the dissolution of Parliament. The King has granted this request, and we will have a general election on the 4th of July. You must choose in this election who has that plan, who is prepared to take the bold action necessary to secure a better future for our country and our children. নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহেই পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন সুনাক। এর আগে রাজা তৃতীয় চার্লসের অনুমতি নেন তিনি। নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে সুনাক বলেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন তিনি। I will fight for every vote. I will earn your trust, and I will prove to you that only a Conservative government led by me will not put our hard-earned economic stability at risk, can restore pride and confidence in our country. আগাম নির্বাচনের ঘোষণায় ফুরফুরে মেজাজে রয়েছে বিরোধী লেবার পার্টি। এর মাধ্যমে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন সরকারের বিশৃঙ্খলার অবসান হবে বলে জানান বিরোধী নেতা কিয়ার স্টারমার। The Prime Minister has finally announced the next general election, a moment the country needs and has been waiting for. But no matter what else is said and done, that opportunity for change is what this election is about. ব্রেক্সিট কার্যকর, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সর্বশেষ গাজা পরিস্থিতির কারণে যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনীতি বেশ টালমাটাল। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 2010 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় আছে, কিন্তু নেতৃত্ব টেকসই নয়। গত 15 বছরে দলটি অন্তত 5 বার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী। এমন অবস্থায় ব্রিটিশ নাগরিকদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। That there's going to be a change. There feels like there's a kind of positive atmosphere, definitely. I'm just hoping the government's held accountable for the past however many years of kind of mismanagement, everything that's gone wrong. I think it's time for change in this country, and people are fed up with Conservatives as well, and let's see, like they are like hopeful about the Labour, maybe like there comes some change with the upcoming elections. I just hope that the right person gets in, and that they put the right policies up, and good luck to them. বরিস জনসনের পর কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া লিজ ট্রাস মাত্র 45 দিনের মাথায় সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের কপাল খুলে যায়। 2022 সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এই মুহূর্তে কনজারভেটিভ পার্টির জনসমর্থন তলানিতে থাকায় সামনের নির্বাচনে বিরোধী লেবার পার্টির ক্ষমতায় ফেরার বড় সুযোগ তৈরি হয়েছে। Palash Ranjan Rai, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।